ঠিক আগের বছর বিপিএল এর যে নিলাম যেদিন হয়েছিল, প্লেয়ার্স ড্রাফট, সেই দিনটার কথা মনে আছে তো? অনেক জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ সেখানে সেদিন উপস্থিত ছিলেন। সবটাই কেমন যেন জাস্ট চলছে এরকম চলছিল। একজন মানুষের এন্ট্রি পুরো মাহলটাকে বদলে দিয়েছিল, যার নাম মেগাস্টার শাকিব খান। সমস্ত ক্যামেরা ফোকাসড হয়ে গিয়েছিল ওই মানুষটার দিকে, কারণ গতবার বিপিএল নিয়ে যত আলোচনা হয়েছে এবং স্টেডিয়ামে যত মানুষ খেলা দেখতে গেছেন, আমি মনে করি অনেকটা অংশের মানুষ শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের জন্য গিয়েছিলেন। এবং বিপিএল এতটা ইন্টারেস্টিং, আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছিল মেগাস্টার শাকিব খানের জন্য। তিনি যুক্ত ছিলেন, তাই এবারেও তার অন্যথা হবে না। শুনতে পাওয়া যাচ্ছে এটা আগামী 30শে নভেম্বর বিপিএল এর যে নিলাম যেটা অনুষ্ঠিত হতে চলেছে, প্লেয়ার্স ড্রাফট, সেই প্লেয়ার্স ড্রাফটে উপস্থিত থাকবেন মেগাস্টার শাকিব খান, ঠিক যেমনটা আগের বছর তিনি ছিলেন। এবং ওই মোমেন্টটা জাস্ট দেখতে খুব ভাল লাগে। কোন প্লেয়ার্সদের কারা নিচ্ছেন, এক্স্যাক্টলি কিভাবে কি সিলেকশন হলো আমরা জানি। ইতিমধ্যেই ঢাকা ক্যাপিটালসের কাছে এমন কিছু প্লেয়ার্স অলরেডি যারা এসেছেন, এবং সবথেকে বড় কথা, সোহেব আক্তারের মতন একজন মেন্টর তিনি জয়েন করে গেছেন, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস যাকে বলা হয়। তো ঢাকা ক্যাপিটালস এবার টিমের দিক থেকে ভীষণ স্ট্রং হতে যাচ্ছে। সব কিছু দিক তারা নজর করছে এবং একদম ছেঁকে বাছাইদের তারা নেওয়ার চেষ্টা করছে। এক্স্যাক্টলি 30শে নভেম্বর মেগাস্টার শাকিব খান ওই সময়টাতে ওখানে উপস্থিত থেকে কি ঘটবে সেটা জানার জন্যে আমি ভীষণ এক্সাইটেড হয়ে আছি। এবং আবারও সাংবাদিকদের ঢল নেমে যাবে, ক্যামেরা, শয়ে ক্যামেরা ওই জায়গাটার মধ্যে। মেগাস্টার শাকিব খান কি করছেন, তিনি কখন ঢুকলেন, তিনি কাদের সঙ্গে দেখা করছেন, এই রিলসে তো ভরে যাবে সোশ্যাল মিডিয়া, কারণ নামটা মেগাস্টার শাকিব খান। ঢাকা ক্যাপিটালস না এবারে দারুণ একটা পারফরমেন্স দিক, আমরা সবাই এটা চাইছি। আর আমি যবে থেকে স্পেশালি এটা জানতে পেরেছি যে সোহেব আক্তার তিনি মেন্টর ঢাকা ক্যাপিটালসের, আমার কোথাও গিয়ে আশাটা না আরও অনেক গুণ বেড়ে গেছে যে এবারে স্ট্র্যাটেজিটা খুব উন্নত হবে। সোহেব আক্তার তিনি স্ট্র্যাটেজি ঠিক করে দেবেন না, কোন স্ট্র্যাটেজিতে খেললে পুরো গল্পটা ভালো জমবে আর কি। তো ঢাকা ক্যাপিটালসের এবার ভালো খেলা উচিত, কারণ প্লেয়ার্সরাও যে খারাপ প্লেয়ার্স এমনটা একেবারেই আমরা বলতে পারবো না। ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে ঢাকা ক্যাপিটালস কোচ নিয়ে একটা জাস্ট কি বলবো, একটা তুরুফের তাস আমাদের জন্য দিয়েছেন, মানে আমাদের গেস করতে বলেছেন। সেখানে কি লেখা আছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আমি একটুখানি ঢাকা ক্যাপিটালসের পেজটা খুলি, সেখানে লেখা মানে দেখতে পাওয়া যাচ্ছে যে গেস করুন ইনি কে হতে পারেন, যিনি T20 ওয়ার্ল্ড কাপের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলেন। এইরকম একজন কেউ ঢাকা ক্যাপিটালসের কোচ হিসেবে আসতে পারেন। এটা একটা বিগেস্ট ব্লাস্টিং নিউজ। অনেকেই অনেকের মতন করে নাম গেস করছেন। তো আমি এটা আশা রাখবো ঢাকা ক্যাপিটালস খুব শীঘ্রই আমাদের এটা জানিয়ে দেবে যে কোচ হিসেবে কে আসছেন। তবে এটা আমাদের কাছে সবচাইতে আনন্দের একটা ব্যাপার যে 30th of November মেগাস্টার শাকিব খান নিজে উপস্থিত থাকছেন এই বিপিএল নিলামে, এবং এটা খুব পজিটিভ একটা দিক। ভালো হয়েছে, কারণ সেই সময় ওই দিনটা মেগাস্টার শাকিব খান ফ্রি হতে পেরেছেন। অবশ্যই ঢাকা ক্যাপিটালস তাঁর টিম, তো তিনি তো অবশ্যই চাইবেন যে দারুণ মোমেন্টগুলোতে তিনি নিজে থাকতে, আমরাও তাই চাই। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।